চান টান করে নিলাম, দিয়ে পুজো দিয়ে নিলাম। এই যে দেখো আমার পুজো হয়ে গেছে। ওটা লাইটটা এখন জ্বালাইনি, ওটা মাঝে মাঝে জ্বালাই, আর না তো জ্বালাই না। সন্ধেবেলাই জ্বলে, সকালবেলা অতটা জ্বালাই না। তাই পুজো টুজো হয়ে গেল, চান হয়ে গেল, পুজো হয়ে গেল, আর রেডিও হয়ে নিয়েছি আমি। এই যে দেখো দাঁড়িয়ে আছি, রেডি হয়ে গেছি। এবার শুধু বেরোবো, বাজে হচ্ছে 11টা বাজতে, না সরি 11টা বাজতে যায়। তো আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে, দেখাচ্ছি, এই যে আমার রোজকার ছাতু। রোজকার বলতে কি কখনো কখনো খাই সকালবেলা। এটা কালকেই এনেছিলাম, তো কালকে মানে রান্না করতে এতটা বেলা হয়ে গেছে, ওর জন্য আর খাইনি। তো ওইটাই রেখে দিয়েছিলাম, তো খেয়ে নিলাম। তারপরে ভাবলাম হয়তো সকালে আমার বর খেয়ে নেবে, কিন্তু বলো ডিম টোস্ট বানিয়ে দিতে। ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম, ও খেয়ে নিল। তাহলে ছাতুটা আমি খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে নিই, যদি বাইরে বেরিয়ে দেখাতে পারি তাহলে দেখাবো, আর যদি অত রোদ থাকে তাহলে থাক। রোদে না মাথা খারাপ হয়ে যায়, এত মাথা ব্যথা করতে লেগে যায়। তো চলো আমি খেয়ে নিয়ে বেরোতে হবে, একটু আস্তে আস্তে করে যাব। তাড়াহুড়ো করে যাব না, একটু তাড়াতাড়ি বেরোলে আস্তে আস্তে করে যেতে পারবো। তো খেয়ে নিয়ে বেরোই, যদি দেখাতে পারি তো দেখাবো, আর না তো আবার ঘরে এসেই দেখা হবে। চলো পরে আসছি। তো ঘরে চলে এসেছি এক্ষুনি, ওই যে আমার মেয়ে ড্রেস খুলছে। তো এত গরম, বললামই তো বাইরে প্রচুর গরম থাকে। গিয়ে একটু 5 মিনিট বসেছিলাম, তারপরে ছুটি হলো আমার মেয়ের। তো নিয়ে রোদের মধ্যে না তাড়াতাড়ি করে ছুটে বাড়ি এসেছি। যা গরম লাগছে, এসে আগে মুখ ধুলাম, ধুয়ে তারপরে একটুখানি শুলাম। প্রচুর গরম বাইরে। তো এবার একটু রেস্ট নিই, ফোনে তো একটু নেট ফেট কিচ্ছু নেই যে ঘাঁটতে পারবো। তো এমনি বসি একটুখানি হাওয়ায়, তারপরে আমার বর আসবে। ডিমের তরকারি করেছি, তাও ওকে আলাদা করে ডিম অমলেট করে দিতে হবে। কি বলবো না, আমার ঘরে না আমি ডিম বানাতে শেষ। ডিম তরকারি করেছি ডিমের, তার সত্ত্বেও কি বলে চাই, ডিম অমলেট ভাজা চাই। এই কি একটা লিপস্টিক চলে আসে বুঝেই পারি না ক্যামেরাতে, মনে হয় 24 ঘন্টা আমি লিপস্টিকই লাগিয়ে থাকি। তো চলো পরে দেখা হবে। আজকে না আইব্রো বানাতে যেতে হবে, কেন আবার হবে না, নাহলে টাইম। শুক্রবারেই পুজো আছে, আজকে আইব্রো বানাবো, কালকে দেখি যেতে পারি হয়তো মার্কেটিংয়ে শাড়ি কিনতে। গেলে তাহলে ভালো করে ব্লগ হবে। এই কি কেউ সাথে গেলে না একটু ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক থাকে, একা গেলে আর অত দূর একা নিশ্চয়ই যাব না। দেখি কি হয়, কে যায়, আমার বর যায় কি আমি বন্ধুদের সাথে যাই, দেখা যাক। তো কিনতে হবে গিয়ে। তো চলো পরে আসছি। ভালো লাগছে না, রোদ দিয়ে এসছি না, মাথা ব্যথা সব গরম হয়ে গেছে। ছাতা নিয়ে গিয়েও পুরো তাপ লাগে একদম গায়ের মধ্যে রোদের। চলো পরে দেখো, মনে হচ্ছে না মার্চ মাসের গরম এরকম লাগছে এখন। এই মাসটাই তো একটু গরম থাকবে, পরের মাস থেকে একটু ঠান্ডা পড়ে যাবে। তাই এত গরম যে মনে হচ্ছে মার্চ মাসের গরম এখন দিচ্ছে, এরকম লাগছে। রোদের কি তাপ। আর এদিকে একটু মানে কী বলতো, দুর্গা পুজো ফিলিং আসছে, ঠান্ডা ভাব আছে একটু। কিন্তু বাইরে বেরোলে তো ঠান্ডা কোথায় খুঁজেই পাওয়া যায় না, এত গরম লাগে। তো মানে বাইরে বেরোলে কখনো একটু ওয়েদারটা আলাদা রকম করে থাকে, তো কি সুন্দর লাগে, ঠান্ডা একদম। তো চলো পরে আসছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সব কিছু করে মানে ওদেরকে খাইয়ে দিয়ে, আমার বরকে আমার মেয়েকে সবকে খাইয়ে দাইয়ে দিয়ে, তারপরে এই যে তাল এনেছিলাম তখন আমি বলিনি, তো ভাবলাম একেবারে দেখেই দেবো, তার জন্য বলিনি আমি। তো এখানে দেখো তাল নিয়ে বসেছি, ওই ওপরেরটা দেখলে তো কী সুন্দরভাবে ছেড়ে গেছে। আমি না মেন কথা, আমি কোনো দিন তাল বাজার থেকে মানে নিজের থেকে কিনে আনিনি, যখন মায়ের বাড়ি ছিলাম তো মাই কিনে আনতো।
আর এখানে শ্বশুরবাড়ি আসার পরে আমাদের ঘরে সেরকম তালের বড়া হয় না, শুধু সেইবারে বানিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে। আর এই আনলাম মানে যখন পেরে প্রথমবার বানালাম তো সব কিছু দেখে নিলাম, তো এবার নিজে করে নিতে পারবো, তো তার জন্য আবার নিয়ে আসলাম। কিন্তু কি বলতো, তালটা আমি চিনি না, আগের বারে এনেছিলাম একটু শক্ত শক্ত ছিল, অতটা নরম ছিল না। আর এইবারে নরম ছিল কিন্তু জানো তো খারাপ বেরিয়ে গেছে। দেখো আমি এই পাশটা যে ছাড়িয়েছি, দেখো এই পাশটা কি সুন্দর একদম ছাড়ানো হয়েছে, মানে ওই একটাই আঠি ভালো ছিল, বাগবদি না পুরো ওই পরপর ছাড়াবো, দেখো কালো কালো দেখতে পাবে, ওর জন্য আমি ভালো করে দেখছি। আমি ভাবছি হয়তো বা এরকম হয়ে যায়, কালো হয়ে যায় বা কিছু, মানে 20 টাকা নিয়েছে, 20 টাকা আমার পুরো জলে চলে গেল, একেবারে পুরো খারাপ তাল ছিল। তো তারপর তাও আমি মনে ভরসা দিয়ে 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 ছাড়িয়েছি, পুরো তালটাকে ছাড়িয়েছি, আঁঠিটাকেও ছাড়িয়েছি। তারপরে দেখছি যে সব কিছু ছাড়ানোর পর যখন মানে হাত দিয়ে এরকম চাপছি তো ফেনা ফেনা হয়ে যাচ্ছে, এবার আমি বুঝতে পারছি না তাও। তো তারপরে পাশের বাড়ি দিদিটাকে আমি ডাকলাম, গিয়ে দেখালাম যে দেখো তো এরকম কেন হচ্ছে, তো আমাকে বলছে ওটা তো মনে হয় খারাপ হয়ে গেছে। তারপরে আমার শাশুড়িকে ফোন করলাম আমি, তো বললো যে হ্যাঁ ওটা মানে খারাপই হয়ে গেছে। লাস্টে এতটা কষ্ট হলো আর এতটা রাগ ধরলো না আমার, আমি ওই একটাই আঠি ভালো ছিল, তাই আমি যে এটা তালটা ছোট ছিল, আগের বার যেমনি এনেছিলাম আমার ওইটা অনেক বড় তাল ছিল, আর এটা ছোট ছিল, একটা আঠিতে আর কী বা বেরোবে খেতে গেলে। তো এত শখ করে এত আশা করে বসলাম বানাতে, লাস্টে তুলে না আমি সব ফেলেই দিয়েছি। তো দেখো বুঝতে পারছি না, ওই দেখো নিয়ে আমি উঠেছি দেখাতে যাব। তো তারপরে একেবারে রাত্রিরেই আসলাম, এই দেখো আমি দই খাচ্ছি, ওটাই দেখা। খাবার খাওয়া হয়ে গেছে, খাবার দেখাতে ভুলে গেছি, হচ্ছে রুটি আর আলুর চচ্চড়ি করেছিলাম, খেয়ে নিয়েছি। তো ভাবলাম দইটা খাচ্ছি তো একটু দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। খাবারটা তো খেয়ে নিলাম, দেখাতে পারলাম না। তো এই যে দই খাচ্ছি বসে বসে, আর অনেকটা রাত 11টা বেজে গেছে, এখন যাচ্ছি কটা কাজ বাজ করবো, বাসন টাসন ধোবো, তারপরে ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। চলো খেয়ে নিই। আর হয়ে যাবে লে। হ্যাপি বার্থডে লে, কে খাবে লে, তুলে তুলে খাচ্ছে, পাখাটা চালা। বদনাম করে দিলি দেখ মাঝখান থেকে খুবলে বার করে দিচ্ছে। শোনেন কেক খাবে, কেক কত রাত্রে আমরা বাইরে ঘুরছি, পুরো রাস্তা ফাঁকা, আমরা ফাঁকা মাঠে গোল দিচ্ছি না বাবু। তো চলে আসলাম ঘরে বার্থডে বাড়ি থেকে, তো কেক কাটা হয়ে গেল, এখন হয়ে গেছে 12টা 10। তো এখন ঘুমাতে চলে আসলাম, কেক আর খাইনি, যা দিয়েছে ওইটা রেখে দিলাম অল্প দিদিদেরকে দিয়ে, কেন কি অত রাত্রিরে আর কে খাবে অত কেক। আর তো ঘুমাতে চলে এসেছি। তো চলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, সবাই ভালোবাসা দাও। চলো আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের সাপোর্ট থাকলে। চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। চলো গুড নাইট।